আর তখনই জানালার কাছে হালকা টোকা পড়ে। মেঘলা প্রথমে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। সারা বাড়িতে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। সে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে যায়। জানালার ওপাশে অন্ধকার, কিন্তু হালকা একটা অদ্ভুত অনুভূতি তাকে টানছে। সে জানালার কাছে গিয়ে দেখতে পায় ছেলেটা বসে আছে, সেই ছেলেটা যাকে সে রান্নাঘরে সেদিন পানি দিতে দেখেছিল। ছেলেটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মেঘলা তার দৃষ্টি পাল্টাতে যেন পারছিল না। সে তার চোখের কোণে এক রহস্য লুকানো দেখতে পেল। মেঘলা ভাবলো, এটা কিভাবে হবে, কিভাবে তার সাথে কথা বলবো। ছেলেটা তাকে শান্তভাবে দেখছিল, সে যেন কিছু বলার অপেক্ষায় ছিল। মেঘলার মনে মনে সিদ্ধান্ত নিল যে কিছু একটা তো করতেই হবে, কিন্তু ছেলেটা কিভাবে তাকে প্রতিক্রিয়া দেখাবে সেটা ভাবে একদম নিশ্চিত ছিল না। মেঘলা আর কিছু না ভেবে ফার্ম হাউস থেকে চুপি চুপি বেরিয়ে গেল সেই ছেলেটার কাছে। সে ছেলেটার দিকে একটু এগিয়ে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলো ছেলেটার তার চোখের যেন কিছু একটা রহস্য লুকিয়ে রাখছে। ছেলেটা তার দিকে খুব ধীরে ধীরে বলল, তুমি কি জানো এখানে কিছু একটা অদ্ভুত ঘটছে? মেঘলা কিছুটা আতঙ্কিত হয়ে গেল, কিন্তু ভয়ে পিছু উঠল না। সে বলল, হ্যাঁ আমি জানি, আমি অনুভব করতে পারি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। ছেলেটা আবারও তাকে এক দৃষ্টিতে দেখে বলল, তাহলে চলো, আমি তোমাকে কিছু দেখাবো। মেঘলা তার দিকে অবাক হয়ে তাকালো, কিন্তু তবুও পিছু উঠল না। সে বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে যা তার বোঝার বাইরে। মেঘলা ছেলেটার পিছে পিছে চলতে শুরু করলো। ছেলেটা তাকে বাগানের ভিতরে নিয়ে গেল, কিন্তু বাগানে গিয়ে মেঘলা হঠাৎ থমকে দাঁড়ালো। সেখানে কেউ ছিল না, তবে একটা অদ্ভুত অনুভূতি ছিল। মনে হচ্ছিল কেউ তাদের আশেপাশে ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। মেঘলা তার চোখ মুছলো এবং ভাবলো, এটা কি, কোথায় গেল ছেলেটা? সে তার চারপাশে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর সে মৃদু কণ্ঠে বলল, এটা কিছুই নয়, আমি হয়তো ভুল ভাবছি। তবে তার মনে হচ্ছিল এক অদ্ভুত চিন্তা, ছেলেটা আসলে তার সাথে মজা করছে না তো? এই চিন্তা মাথায় আসতেই সে আবারও ছেলেটার দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ মেঘলা লক্ষ্য করলো ছেলেটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, সে যেন কোথায় হারিয়ে গেছে। মেঘলা একটু ভয় পেয়ে গেল, তবে সে একাগ্রতার সাথে ধীরে ধীরে পা বাড়ালো। তখনই তার কানে একটা হালকা শব্দ আসলো, যেন কোথাও কেউ তাকে ডেকে বলছে। মেঘলা একদম শান্ত হয়ে গেল এবং হালকা শ্বাস টেনে আবার এগিয়ে গেল। তখনই সেই রহস্যময় শব্দটি তার কানে পৌঁছালো। এটা কি ছিল? মেঘলা মনে মনে ভেবে দ্রুত সামনে এগিয়ে গেল। এভাবে মেঘলা আবারও অন্ধকারের মধ্যে হাঁটতে লাগলো ছেলেটার সন্ধানে। তার মনে ছিল একটা অদ্ভুত ভয়, কিন্তু সেই ভয়ের মধ্যে একটি রহস্যের খোঁজ হয়ে গিয়েছিল। এবং ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে কোনো এক অদ্ভুত স্পর্শ অনুভব করলো। কেউ যেন তার হাত ধরা শুরু করলো। স্পর্শটা ছিল ঠান্ডা, শীতল এবং নরম। মেঘলা হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু সেটি যেন কিছুটা শক্ত ছিল। সে একটু ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহসী হয়ে ভেতরে ভেতরে নিজেকে শক্ত রাখলো। মেঘলা আস্তে আস্তে করে বলল, আপনি আপনি এখানে কি করছেন, আর আমাকে ভয় দেখাচ্ছেন বার কেন? তার কণ্ঠে একটু কম্পন ছিল, তবে সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করছিল। তার চোখে ছিল এক ধরনের অস্পষ্ট ভীতি। সে বুঝতে পারছিল না সামনে থাকা মানুষটি আসলে কি চাইছে। তখনই ওই ব্যক্তি একটু হাসলো এবং বলল, ভয় দেখাচ্ছি? কখন ভয় দেখিয়েছি বলো? তার মুখে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। মেঘলা আরও অনেক অবাক হয়ে গেল। তার বুঝতে পারছিল না সে কি হচ্ছে। মেঘলা তখন নিজেকে শান্ত করে ছেলেটিকে বলে, আপনি এখানে কেন আমাকে নিয়ে এসেছেন, আর এভাবে আনার কারণ বাই কি? তার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে সে ছেলেটি মৃদু হাসি দিয়ে বলল, এখানে আনার কারণ আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কিন্তু তুমি তো মজা পাচ্ছ, তাই না? মেঘলা কিছুটা হতভম্ব হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল এবং সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মজা পাচ্ছি? আমি কিভাবে মজা পাচ্ছি? সে ব্যক্তি আবারও এক টুকরো হাসি দিয়ে বলল, তুমি তো ভয় পাচ্ছ, কিন্তু তবুও কৌতূহল তোমাকে টেনে নিয়ে আসছে। এটা কি মজা নয়? মেঘলা ভেবেছিল এই মানুষটির সাথে কিভাবে কথা বলবে। সে এখনো জানতো না, কিন্তু এক ধরনের অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল, যা তাকে একটুও পিছিয়ে যেতে দিচ্ছিল না। সেই মুহূর্তে মেঘলা টের পায় ছেলেটি এখনো তার হাত ধরে রেখেছে। হাতটা এতটাই নরম আর ঠান্ডা, যেন শীতলে কুয়াশার ভেজা কাঁচা ঘাস ছুঁয়ে যাচ্ছে তার ত্বকে। মেঘলা কিছুটা চমকে ওঠে, তার দম বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে চোখ মুখ ভয় আর অজানা কৌতূহলের ছাপ স্পষ্ট।
ছেলেটি খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, একেবারে কাছাকাছি, এতটাই কাছে যে তার নিঃশ্বাস মেঘলার গালে এসে লাগছিল। মেঘলার শরীর কাঁপছিল হালকা কাঁপন ধরে, ভয় না উত্তেজনা সে নিজেও বুঝে উঠতে পারছিল না। সে মৃদু কাঁপা গলায় বলল, ছাড়ুন আমাকে, আপনি কি করছেন এসব? তার কণ্ঠে ভয় ছিল আর এক ধরনের টানও। ছেলেটির চোখে তখনও সেই রহস্যময় মায়াবী দৃষ্টি, যেন চোখ দিয়ে কথা বলছে সে। ছেলেটির মুখে এক টুকরো শান্ত হাসি এনে বলল, তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছা আমার নেই, আমি তো শুধু তোমায় দেখতে এসেছি। মেঘলার হৃদয়ের গতি যেন বেড়ে গেল কয়েক গুণ। কিছু একটা তার ভেতরে হয়ে যাচ্ছে, অথচ সেই মুহূর্তটা থেমে থাকুক এমন অনুভূতিও হচ্ছিল তার। ছেলেটি তখনও মেঘলার হাতটা শক্ত করে ধরে আছে। সে আরো কাছে এগিয়ে এসে মেঘলার মুখের খুব কাছে এসে বলে, তুমি ভয় পাও তাও এখানে চলে এসো। তুমি কি জানো তুমি আমার এই নির্জনতা ভেঙে দিয়েছো? মেঘলা এবার আর কিছু বলতে পারল না, তার কণ্ঠ আটকে গেল গলায়। সে শুধু অনুভব করতে লাগলো বুকের ভিতরে একটা অদ্ভুত আলোড়ন উঠছে। তার ঠোঁট কেঁপে উঠল, চোখে জল টলমল করছিল, কিন্তু ঠিক কী কারণে সে নিজেও জানে না। ছেলেটি ধীরে ধীরে আরো কাছে আসে, এমনভাবে যেন এক অদৃশ্য টান টেনে নিচ্ছে মেঘলাকে তার দিকে। মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে আসে, শরীরটা যেন পাথর হয়ে গেছে। চোখের সামনে সেই মায়াবী মুখ, ঠোঁটে হালকা হাসি আর সেই রহস্য ভরা চোখ দুটো। মেঘলা কিছু বলার আগে হঠাৎ সাহস সঞ্চয় করে ছেলেটিকে এক ঠেলা দিয়ে সরিয়ে দেয়। না বলে মেঘলা পিছনের দিকে ঘুরে দৌড় দেয়। তবু তার মুখে এক চিলতে হাসি, যেন সেই ছেলেটার প্রতি রাগ নয়, বরং নিজেকে লুকাতে চেষ্টা করছে নিজের মনের গভীর আবেগগুলো থেকে। দৌড়াতে দৌড়াতে ঘুরে তাকিয়ে সে বলে, আমি কি আপনার নামটা জানতে পারি? তার গলার সুরে কাঁপন, কিন্তু মুখে এক অদ্ভুত জলজলে আলো। ছেলেটি তখন দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে আছে তার দিকে। তারপর হঠাৎ মৃদু হেসে জোরে বলে ওঠে, আমার নাম আকাশ। নামটা বাতাসে ভেসে আসে মেঘলার কানে, যেন সেই নামের মধ্যে লুকানো আছে এক রহস্যের চাবিকাঠি। মেঘলার বুক কাঁপতে থাকে। সেই প্রথমবার মনে হয় তার জীবনে আকাশ নামে একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, যার শেষ সে নিজেও জানে না। আকাশ তখনও মেঘলার দিকে তাকিয়ে আছে, একরাশ প্রশান্তি আর এক কিছুটা দুষ্টামি। সে হালকা হেসে বলে, কালকে কিন্তু এখানে দেখা করতে আসবা, ঠিক এই জায়গায়, দেরি করো না যেন। মেঘলার বুকের ধুকপুকানি যেন বেড়ে যায়, কিন্তু তার মুখে পড়ে এক আলতো ভঙ্গিমার বিব্রত হাসি। মাথাটা একটু নিচু করে সে বলে, না না, চাচি যদি দেখে ফেলে তাহলে তো মহাবিপদ, উনি তো এমনিতেই কিছু একটা টের পেয়েছেন মনে হয়। আকাশ তার কথা শুনে হেসে ফেলল, একটা অদ্ভুত নরম হাসি, যেন তার সেই হাসির মধ্যে লুকানো আছে সাহস, আশ্বাস আর কিছুটা খামোখা ভালোবাসা। ভয় পাচ্ছ? আমি আছি না, বলে সে আবার এক পলক চেয়ে থাকে মেঘলার দিকে। মেঘলা আর কিছু বলতে পারে না, মনে হয় সে দৃষ্টি তার ভেতরে সব কথা গিলে ফেলছে। একটু পরে মৃদু হেসে সে পিছনে ঘুরে হাঁটতে থাকে, মনে মনে ভাবতে থাকে এই আকাশ নামের রহস্যময় ছেলেটার সঙ্গে তার দেখা হতেই হলো বা কেন। সেদিন রাতটা কেমন জানি হঠাৎ করেই শেষ হয়ে গেল। আকাশের সঙ্গে সেই অদ্ভুত রহস্যে মরানো অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া সাক্ষাৎটা মেঘলার মনে গভীর দাগ কেটে গেল। সারা রাত জেগে ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। পরের দিন সকালটা ছিল একটু আলাদা। ফার্ম হাউসে সবাই বেশ ব্যস্ত, কে কোথায় যাবে, কিভাবে কাটাবে দিনটা, এই সব নিয়ে হইচই লেগেই আছে। কিন্তু মেঘলা আজ সারাদিন রুমের ভিতরে ছিল, বাইরে বেরোনোর মতো মনটাই হয়নি তার। সে আজ এক অন্যরকম অপেক্ষায় আছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকা মেঘলার মনে ঘুরপাক খাচ্ছে একটাই নাম, আকাশ। সেই ছেলেটা, যার চোখ, তার কণ্ঠ, তার ছোঁয়া সবকিছু যেন এখনো তাজ্য হয়ে আছে মেঘলার অনুভূতিতে। সেদিনে সেই মুহূর্তগুলো বারবার চোখের সামনে ঘুরে ফিরে আসছিল। সে বারবার ভাবছিল, আজকে কি সে সত্যি আসবে? কাল বলেছিল ঠিক ওই জায়গাতেই দেখা করবে। একদিকে এক অদ্ভুত রোমাঞ্চকর, অন্যদিকে ভয়, সত্যি যদি সে আসে, যদি চাচি দেখে ফেলে, যদি কেউ কিছু বুঝে ফেলে, তখন কি হবে? তবু মেঘলা আজ সারাদিন আকাশের অপেক্ষায় সময় কাটালো। পৃথিবী তার নিজের ছন্দে এগিয়ে চলেছে। দিন গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে নামছে রাত, কিন্তু মেঘলার হৃদয় যেন থেমে আছে। শুধু অপেক্ষার নীরব সুর বাজছে তার ভেতরে।
রাত ঘনিয়ে এসেছে। ফার্ম হাউসের একেবারে নিস্তব্ধতা, আশেপাশে শুধু ঝিঝির পোকার ডাক শোনা যাচ্ছে। চাচি রাতের খাবার দিয়ে গেছে আগে ভাগেই, কিন্তু আজকে মেঘলার যেন কিছু খেতে ইচ্ছে করছে না। তার মন চাইছে শুধু অপেক্ষা করতে, একটু দেখা করতে, একটুখানি মুখোমুখি হতে, শুধু আকাশের জন্য। সে জানে না কেন তার এমনটা হচ্ছে। এই ছেলেটা তার ভিতরটা এলোমেলো করে দিয়েছে। তারপরে গভীর রাত। রাত যত গভীর হচ্ছে তত তার হৃদয়ে ধুকভুকানি বাড়ছে। সে শুধু চেয়ে আছে ঘড়ির কাঁটার দিকে। একসময় ঘরের এক কোণে শুয়ে থাকা চাচা চাচির নরম শ্বাস প্রশ্বাস শুনে বুঝতে পারলো সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো সময়। মেঘলা নিঃশব্দে দরজাটা খুলে ধীরে ধীরে পা রেখে ফার্ম হাউসের সামনে বাগানে ঢুকে পড়ল। চারদিকে ঘন অন্ধকারে মোড়ানো, শুধু মাথার উপর নক্ষত্র তারা, আকাশ আর ঠান্ডা বাতাসে পাতা দুলে ওঠার শব্দ। সে দাঁড়িয়ে থাকে সেই নির্দিষ্ট জায়গায় যেখানে আকাশ বলেছিল দেখা হবে। চারপাশে শুধু জোনাকির আলো আর নিস্তব্ধতাকে কেটে যাওয়া মেঘলার হৃদয়ের স্পন্দন। হঠাৎই কোনো শব্দ না করে কোথা থেকে যেন আকাশ তার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তে চোখের সামনে সেই পরিচিত মুখ, সেই রহস্যময় হাসি। আকাশ মৃদু হেসে বলে ওঠে, এই যে ম্যাডাম, আপনি তো বলেছিলেন আসবেন না, তাহলে এসেই পড়লেন যে। তার কণ্ঠে ছিল এক ধরনের খুনসুটে, চোখে দুষ্টু ঝিলিক আর হাসিতে লুকানো অদ্ভুত এক মায়া। মেঘলা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। এই ছেলেটা, এই উপস্থিতি, সবকিছু যেন বাস্তব আর অবাস্তবের মাঝখানে কোথাও আটকে গেছে। বাগানের ঠান্ডা বাতাসে এক অপূর্ব নিস্তব্ধতা নেমে এসেছে। চারপাশে শুধু ঝিরিঝিরি পাতার আওয়াজ আর মাঝে মাঝে দূরের ঝিঝি পোকার সুর। মেঘলা আর আকাশ পাশাপাশি দাঁড়িয়ে, কোনো কথা নেই, তবুও চোখে চোখে হাজার কথার আদান প্রদান। একসময় আকাশ আলতো করে মেঘলার হাত ধরে। মেঘলা অনুভব করে তার হৃদয়ের গতি যেন আচমকাই বেড়ে গেল। তারা ধীরে ধীরে একসাথে হাঁটতে থাকে বাগানের ভিতর দিয়ে, যেন সময় থেমে গেছে চারপাশে। শুধু দুজনেই আছে, আর কিছুই নেই। বাতাসে হালকা ঠান্ডা কিছু, তাদের মাঝে যেন একটা অনুভূতি তরঙ্গ বইছে। হঠাৎ আকাশ মেঘলার হাতটা একটু শক্ত করে ধরে থেমে দাঁড়ায়। মেঘলা তাকায় তার দিকে। আকাশের চোখে তখন এক অপূর্ব কোমলতা, একরাশ আবেগ। তার চোখে সেই রহস্যময় টানটা আজ একটু বেশি গভীর, একটু বেশি আন্তরিক। আকাশ ধীরে ধীরে মেঘলার আরো কাছে আসে। তাদের দুজনের নিঃশ্বাস মিশে যায় একে অপরের সাথে। মেঘলা চোখ বন্ধ করে ফেলে। অজান্তেই যেন তার মন চায় এই মুহূর্তটা যেন থেমে থাক চিরতরে। তারা একে অপরের মুখের খুব কাছাকাছি এসে পড়ে। এরপর এক অতি স্বাভাবিক, অতি মানবিক মুহূর্তে তারা একে অপরকে চুম্বন করে। কোনো অতিরিক্ততা নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু এক নিঃশব্দ অনুভব, এক গভীর টান। চুমুর পর মেঘলা হঠাৎই যেন বাস্তবে ফিরে আসে। সে মুখ লাল করে লজ্জায় আকাশকে আলতো করে সরিয়ে দেয়। আমি এমনটা ভাবিনি। মেঘলার কণ্ঠে কাঁপন, চোখে অদ্ভুত এক আবেগ। আকাশও একটু অপ্রস্তুত হয়ে যায়, মাথা নিচু করে মৃদু হাসে। আসলে আমিও এমনটা ভাবিনি। তার গলায় এক ধরনের লজ্জা, আবার এক ধরনের প্রশান্তিও। তারা দুজনেই তখন কিছুটা চুপ। তবে সেই নিস্তব্ধতা যেন বেখেয়াল নয়, বরং একে অপরকে উপলব্ধি করার এক পরিপূর্ণ সময়। বাতাসে তখনও জোনাকির আলো, চাঁদের হালকা রশ্মি আর হৃদয়ে গহীরে জমা এক অজানা টান। তারা দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিস্তব্ধতার মাঝে যেন একরকম শান্তি, একরকম নিরাপত্তা। সেই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন ছিল না। চোখে চোখে, নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন সব কথা বলা হয়ে যাচ্ছিল। কিছু সময় পর আকাশ মেঘলার চোখে চোখ রাখে, হালকা গলায় বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি মেঘলা। এই কথাগুলো শুনে যেন মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার চোখ ভরে জল চলে আসে, আর নিজেকে ধরে রাখতে না পেরে সে হঠাৎই কেঁদে ফেলে। যেন বুকে জমে থাকা সব কষ্ট, অভিমান একটুখানি ভালোবাসার গলে গিয়ে বার হয়ে আসছে। আকাশ একটু অবাক হয়ে যায়, কিন্তু তার চোখে মেঘলার কান্না দেখে সে কিছুই বলে না, শুধু অপেক্ষা করে। অল্প কিছুক্ষণ কাঁদার পর মেঘলা মাথা নিচু করে অস্পষ্ট গলায় বলতে শুরু করে, আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। তখন থেকে আমার জীবনটা যেন থেমে গেছে। চাচা চাচি আমাকে রাখলেও কোনোদিন আপন করে নেয়নি। ওদের চোখে আমি যেন একটা বোঝা। আমি কাউকে কিছু বলতে পারি না।
কারো ভালোবাসা পাই না, সারা জীবন কষ্ট আর একাকিত্ব বুকে চেপে রেখেছি। তার কণ্ঠে কাঁপুনি, কিন্তু চোখে এক ধরনের স্বস্তিও, যেন আজ প্রথম সে নিজের মনের কথা কাউকে বলছে। আকাশ খুব মন দিয়ে শুনছিল, তারপর এক পা এগিয়ে এসে তার চোখের জল মুছে দিয়ে বলে, আমি আছি না পাগলি, আমি তোমার পাশে থাকবো সব সময়। এই কথাগুলো শুনে যেন মেঘলার বুকটা হালকা হয়ে আসে। সে হঠাৎ করে আকাশকে জড়িয়ে ধরে, কাঁধে মাথা রেখে ধীরে ধীরে কান্না থামায়। তখনই এক নরম অথচ দৃঢ় কণ্ঠে সে বলে, আমিও তোমাকে ভালোবাসি আকাশ। আকাশও তাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। বাতাসে তখন এক অদ্ভুত শান্তি, ভালোবাসা আর এক অজানা প্রতিশ্রুতির গন্ধ। কিন্তু ঠিক তখনই তাদের পেছনে কোথা থেকে যেন এক অদ্ভুত শব্দ ভেসে আসে। এক মুহূর্তেই সব যেন জমে যায়, নিঃশ্বাস আটকে যায়। মেঘলা আর আকাশ ধীরে ধীরে পিছনের দিকে তাকায়। হঠাৎ পিছন থেকে ভেসে এলো চাচা চাচির গলা, মেঘলা, মেঘলা, কোথায় তুই? চাচা চাচি আসছেন, চোখে মুখে রাগ আর উদ্বেগ। তারা তাকিয়ে তাকিয়ে এগিয়ে আসে সোজা তার ওই দিকে। মেঘলা আরেকবার আকাশের দিকে তাকাতে যায়, কিন্তু আকাশ নেই, সে হাওয়ার মতো মিলিয়ে গেছে। এক মুহূর্ত আগেও যে হাতটা তার হাতে ছিল, সে ছেলেটা চোখে সে নিজেকে দেখছিল, সে কোথায় গেল? আকাশ, আকাশ, সে ফিস ফিস করে ডাকে, কিন্তু জবাব নেই। নিস্তব্ধতা চারপাশে চেপে বসেছে। মেঘলা এক মুহূর্তে ভীষণ ভয় পেয়ে যায়। সে বোঝে না কি করছে, কি বলবে চাচা চাচিকে। ভয় আর বিভ্রান্তির মাঝে কেমন যেন মাথাটা ঘুরে যায়, আর কিছু মনে থাকে না তার। পরের দিন সকালে চোখ খুলতেই সে দেখতে পায় সকালের আলো। সে শুয়ে আছে তার বিছানায়, পাশে সুরমা খালা বসা, চোখের চিন্তা আর মায়া মিশ্রিত দৃষ্টি। সে বলে, তুই কেমন আছিস মা? জানিস তো, তোকে আমরা কাল রাতে বাগানের এক কোনায় অচেতন অবস্থায় পাই। তোর চাচা তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। যদি খুঁজতে না যেতাম, যদি কিছু হয়ে যেত। মেঘলা এক মুহূর্তে সবকিছু মনে করতে চাই। আকাশ, সেই রাত, সেই চুম্বন, সেই আবেগ মাখা মুহূর্ত। তারপর কি হয়েছিল? সে অচেতন বা হয়ে গেল কিভাবে? আকাশ হঠাৎ উধাও হয়ে গেল কেন? তারপর ঘরের দরজার দিকে তাকিয়ে দেখে চাচি রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে, চোখের যেন আগুন। তিনি ঠান্ডা গলায় বলেন, এই মেয়ের জন্যই একদিন মরে যেতে হবে আমাদের। এতবার বারণ করা হয়েছে রাতে ফার্ম হাউসের বাইরে না যেতে, তারপরও বাইরে এভাবে ঘুরে বেড়াচ্ছে। এর মানে আছে কিছু? তার রাগ কটু যুক্তি সব মেঘলার কানে ঢুকে একটা বোবা কান্না হয়ে বুক চেপে ধরে। সে কিছু বলে না, শুধু ধীরে ধীরে চোখ দুটো জলে ভরে যায়। চাচি মুখ ঘুরিয়ে বলে ওঠেন, আর না, আজই ফিরছি শহরে, অনেক হয়েছে এই নাটক। মেঘলা তখন শুধু বিছানার কোনায় চুপ করে বসে থাকে। তার চারপাশে যেন হঠাৎ শীত নেমে আসে। মাথার ভেতর বারবার ঘুরতে থাকে একটা প্রশ্ন, আকাশ কোথায় গেল? সে কি আদেও ছিল, নাকি সবটা ছিল স্বপ্নের মতো? যদি স্বপ্ন হয়, তবে হৃদয়ের এই অনুভব এত বাস্তব কেন? সেদিন তারা ফার্ম হাউস থেকে ফিরে আসে শহরে। আসার পথে মেঘলা মনে মনে আকাশকে অনেক খুঁজে। সে ভাবে, শেষবারের মতন যদি একবার আকাশের সাথে আমার দেখা হতো, কিংবা আমি তো তার পরিচয় কিছুই জানি না। এইসব কিছু ভাবতে ভাবতে তারা চলে আসে শহরে। বাসা বদলে যায়, চারপাশের পরিবেশ বদলে যায়, কিন্তু মেঘলার ভিতরে সেই অনুভব, সেই রাতের স্মৃতি, সেই অদ্ভুত ছেলেটা আকাশ কিছুতেই বদলায় না। দেখতে দেখতে দিন কেটে যায়, কিন্তু মেঘলার মনটা রয়ে যায় ফার্ম হাউসের বাগানের এক কোনায়, যেখানে সে শেষবার আকাশকে দেখেছিল। তার ভেতরে ঘুরপাক খায় হাজার প্রশ্ন। সে আমাকে ফেলে কোথায় গেল? আমি তো তাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তবে সে ধোঁকা দিল নাকি নাকি কিছু বলার আগেই হারিয়ে গেল সে। মেঘলার মনে একটাই আক্ষেপ রয়ে যায়, সে আকাশকে বলে উঠতে পারেনি সেও তাকে অনেক বেশি ভালোবাসে। সে দিনের পর দিন নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে, তবে মন যেন একদম আগের মতো নয়। সবার মাঝে থেকেও সে একা, চোখে জমে থাকা অজস্র না বলা কথা আর মনে জমা এক বিষণ্ণতা। এভাবেই কেটে যায় কয়েক মাস। মেঘলা ভাবে, হয়তো আকাশকে সে আর কোনোদিন দেখতে পাবে না। হয়তো সে সত্যি ছিল একটা ভুল বোঝাবুঝি, হয়তো একটা রঙিন অথচ দুঃখের স্বপ্ন। তবুও আকাশের কথা সে ভুলতে পারে না। রাতে ঘুমাতে গেলে মনে পড়ে তার চোখ, তার হাসি আর সেই শেষ মুহূর্তের ছোঁয়া।
সে মনে মনে প্রতিদিন একটাই কথা ভাবে, একবার যদি আকাশের সাথে দেখা হতো, একবার যদি আমি বলতে পারতাম আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এভাবেই কেটে যায় রাতের পর রাত। একদিন হঠাৎ রাতে মেঘলা গভীর ঘুমেছিল। চারপাশ নিস্তব্ধ, জানালার বাইরে থেমে থাকা রাত, আকাশের চাঁদের হালকা আলো, তার মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক। হঠাৎ একটা ঠান্ডা বাতাসে তার জানালার পর্দা নেড়ে ওঠে। সে অজান্তেই চোখ মেলে দেখে জানালাটা খোলা, আর তখন একটা ছায়া দাঁড়িয়ে আছে জানালার ঠিক বাইরে। মেঘলার চোখ বড় বড় হয়ে যায়। সে উঠে বসে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, সেই মুখ, সেই চোখ, সেই হাসি। মেঘলার শ্বাস আটকে যায়। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? তার গলা শুকিয়ে আসে। সে কেবল ফিসফিস করে একটা কথাই বলে, আকাশ, আকাশ তুমি? আকাশ ধীরে ধীরে বলে ওঠে, তুমি কি এখনো আমার কথা ভাবো মেঘলা? মেঘলার বুকটা ধক করে ওঠে। ভয় যেন এক ঝটকায় পুরো শরীরটাকে ঘিরে ধরে। সে তড়িঘড়ি পিছনে ফিরে তাকায়, চোখে ভয় আর আতঙ্কের ছাপ। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই পরিচিত মুখ, সেই চোখ, কিন্তু কিছু যেন আজ একটু আলাদা, যেন এক রহস্যময় ছায়া ঘিরে আছে তাকে। মেঘলা ধাঁধায় পড়ে যায়, এটা কি স্বপ্ন না বাস্তব? সে কাপা গলায় বলে ওঠে, আকাশ তুমি? তুমি এখানে কিভাবে এলে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আকাশ কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে মেঘলার দিকে। মেঘলা ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই আকাশ তার মুখ চেপে ধরে, যেন সে চিৎকার না করতে পারে। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, ভয় পেও না পাগলি, আমি তো তোমার আকাশ, তোমার সেই আকাশ। মেঘলা থমকে যায়, তার মুখে ভয় আর কৌতূহলের মিশ্র ছায়া। আকাশ ধীরে ধীরে বলে, সেদিন আমি তোমায় সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু বলার আগেই তোমার চাচা চাচি এসে পড়েছিল। মেঘলা কাপা গলায় প্রশ্ন করে, সত্যি? মানে কি সত্যি? আকাশ নিঃশ্বাস ফেলল। তার তার চোখে হঠাৎ এক অপার দুঃখের ছাপ। আমি মানুষ নই মেঘলা, আমি একজন জিনের সন্তান। এ কথা শুনে মেঘলার মাথা যেন ঘুরে ওঠে। সবকিছু ঝাপসা হয়ে যায় তার চোখে। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। সে ফিস ফিস করে শুধু বলতে পারে, তুমি তুমি কি বললে সব? আকাশ তার চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন জিনের সন্তান। বহু বছর আগে আমার জন্ম হয় এই ফার্ম হাউসের কাছাকাছি এক রহস্যময় জগতে। আমি তোমার মতোই হতে চেয়েছিলাম, সাধারণ মানুষ, কিন্তু পারিনি। তোমার দিকে প্রথম দিন থেকেই এক অদ্ভুত টান অনুভব করছিলাম। আমি বুঝেছিলাম তুমি আলাদা, তোমার হৃদয় সাদা কাগজের মতো। তুমি আমাকে ভয় পাওনি, বরং অনুভব করেছো। মেঘলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। চেনা মুখ, কিন্তু অচেনা সত্য। আকাশ তার কাছে এগিয়ে এসে বলল, আমি জানি আমার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই, তবু আমি চাই তুমি যেন আমাকে অনেক ভালোবাসো মেঘলা। আর সেই ভালোবাসা কোনো মানুষ জিনের সীমা আটকায় না। মেঘলার চোখে তখন ভয় আর ভালোবাসার এক অদ্ভুত জটিল যুদ্ধ। সে শুধু একটা কথাই বলে, তুমি আমাকে ধোঁকা দাওনি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সত্য। তাদের মাঝে এক নিঃশব্দ মুহূর্ত, ঘর নিস্তব্ধ, বাতাস ভারী, আর সেই অদৃশ্য বাস্তবতার ছোঁয়া চারপাশে। তারপর শুরু হয় এক অলৌকিক রাত্রিকালীন সম্পর্কের এক নতুন অধ্যায়। প্রতি রাতেই আকাশ আসে মেঘলার ঘরে। কখনো জানালার পাশে বসে গল্প করে, কখনো চুপচাপ তার হাত ধরে রাখে। মেঘলা প্রথমে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সেই ভয় কোথায় যেন মিলিয়ে যায়। আকাশ তার কাছে হয়ে ওঠে একমাত্র সান্ত্বনা, একমাত্র আপন। রাতের নীরবতা ভেঙে তারা কথা বলে, হাসে, পুরনো কষ্টের গল্প ভাগ করে। মেঘলা আর ভয় পায় না, বরং দিনের অপেক্ষায় কেবল রাতের জন্যই হতে থাকে। এভাবে চলতে থাকে অনেক দিন। কিন্তু চাচির চোখ এড়িয়ে কি আর এত কিছু করা সম্ভব? তিনি খেয়াল করতে থাকেন, মেঘলা এখন আর আগের মতো নেই। রাতে জানালা দিয়ে চুপি চুপি কারো সঙ্গে কথা বলে, চোখে মুখে একটা অদ্ভুত শান্তি আর খুশির ছায়া। কাজ ঠিক মতো করে না, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, অনীহতা, আর সারাক্ষণ একা একা মুস্কি মুস্কি হাসে, আর একা একা কি যেন বিড়বিড় করে।
চাচির সন্দেহ আরও ঘনীভূত হয় সেদিন যখন গভীর রাতে ঘুম ভেঙে তিনি মেঘলার ঘর থেকে ফিসফাস আওয়াজ শুনতে পান। দড়াম করে দরজা খুলে ঢুকতে গেলে কেউ নেই, কিন্তু ঘরের বাতাস ভারী, জানালাটা খোলা, আর মেঘলার চোখে এক ধরনের ভয় ও ভেজা বিস্ময়। সে রাতেই চাচি সবকিছু খুলে বলেন চাচাকে। চাচা চুপ করে শুনেন। তারপর পরদিন সকালে মেঘলাকে ডেকে জিজ্ঞেস করেন, রাত বিরেতে কার সাথে এত কথা বলিস তুই? মেঘলা গম্ভীর মুখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলেই ফেলে, আমি কাউকে কিছু বলিনি চাচা, আপনাদের ভুল হচ্ছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, কিন্তু চোখে ছিল লুকানো ভয়। চাচি বুঝতে পারেন মেয়ে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব না। এরপর একটা রাত আসে যেটা বদলে দেয় সব কিছু। প্রতিদিনের মতোই সেদিনও আকাশ এসেছিল মেঘলার কাছে। তার উপস্থিতি এখনো আর মেঘলার কাছে অদ্ভুত লাগতো না, বরং সে যেন এই রাতগুলোই বাঁচার একমাত্র উদ্দেশ্য হয়ে উঠছিল। সেই রাতে আকাশ চুপচাপ এসে মেঘলার কোলের কাছে শুয়ে পড়ে। মেঘলা তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, তুমি কি পারফিউম ব্যবহার করো আকাশ? তোমার গায়ে এমন সুন্দর একটা গন্ধ থাকে সব সময়। আকাশ মুচকি হেসে বলে, আরে পাগলি, এটা কোনো পারফিউম না, এটা তো আমাদের জিনদের শরীরের গন্ধ। আমাদের শরীর থেকে এমনি এই ঘ্রাণ বের হয়। মেঘলা একটু অবাক হয়, কিন্তু তার মধ্যে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। সে আর কিছু বলে না। দুজন গল্প করতে থাকে, পুরনো দিনের গল্প, ভবিষ্যতের স্বপ্ন, আর মাঝে মাঝে নিজেদের হারানো অনুভবের কথা। সময় কেটে যায় কথায় কথায়। রাত গভীর হতে থাকে। হঠাৎ যেন বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশে নিস্তব্ধতা অন্যরকম ঠেকে। তবু মেঘলা টের পায় না যে তার সাথে কিছু একটা হতে চলেছে। সেই রাতে শেষটুকু যেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এটা আন্দাজ করতে পারেনি দুজনের কেউই। বিপত্তি ঘটে পরের দিন সকালে। হঠাৎ এক প্রকার চিৎকারে ঘুম ভাঙে মেঘলার। সে চোখ খুলে দেখে চারপাশে চাচি, চাচা আর একজন অচেনা লোক, যার মুখে একগাল দাড়ি, চোখ দুটো গভীর, গলায় তাবিজ ঝোলানো। লোকটা যে কবিরাজ সেটা বুঝতে সময় লাগে না মেঘলার। চাচি ক্ষিপ্ত গলায় বলে ওঠে, এই মেয়েটার মধ্যে কিছু না কিছু ছায়া আছে। আজ রাতেও জানালার ধারে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিল। এটা দেখার পর আমি শিওর হয়ে যাই এই মেয়ের পিছনে কোনো না কোনো জিন অবশ্যই আছে। এটা জানার পর আমি পরের দিন সকাল হতে না হতেই কবিরাজকে ডেকে আনি। তারপর কবিরাজ মেঘলার হাতটা নিয়ে চুপচাপ কিছুক্ষণ স্পর্শ করে রাখেন, চোখ বন্ধ করে কি সব জপ করেন। এরপর ধীরে ধীরে বলেন, এই মেয়ের গায়ে অন্য কিছুর ছোঁয়া লেগে আছে, এক শক্তিশালী অস্তিত্বের সংস্পর্শে রয়েছে বহুদিন ধরে। ভালো না, খুব একটা ভালো না। চাচির চোখ রাগে লাল হয়ে ওঠে। সে এক ঝটকায় মেঘলার সামনে গিয়ে চেঁচিয়ে ওঠে, বলে, তুই সত্যি কথা বলবি, না হলে আমরা অন্য ব্যবস্থা নেব। বল, তুই কাদের সঙ্গে রাত বিরাতে দেখা করিস, কাদের সাথে কথা বলিস? মেঘলা চুপচাপ, তার মুখে কোনো শব্দ নেই। চাচা এগিয়ে এসে বলে, এভাবে চুপ থাকলে হবে না মেয়ে, আমাদের সম্মান বলে কিছু আছে, আজ বলে দে সব। তারপর আর সময় নেয় না ওরা। চাচি এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় মেঘলাকে। চাচা এক চড় মারে, বলে দে কে সে, না হলে আমরা যা করব সেটা ভাবতেও পারবি না। মেঘলার চোখে পানি চলে আসে। এতদিন ধরে বুকের গভীরে লুকিয়ে রাখা সেই কষ্ট, সেই ভালোবাসা, সেই ভয়, সব যেন একসাথে ঢেলে পড়ে যায় তার চোখ দিয়ে। তারপর কাপা গলায় সে বলে ওঠে, আকাশ, ওর নাম আকাশ। সে প্রতিদিন রাতে আসে আমার কাছে। আমি জানি ও মানুষ না, সে একজন জিন। ঘর জুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। চাচির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। চাচা পেছন থেকে এক পা সরে দাঁড়ায়। কবিরাজ এরকম হুঁশিয়ারি দিয়েই বলে ওঠে, আমি আগেই বলেছিলাম কোনো কিছু লুকালে চলবে না। এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। জিনের প্রেমে পড়েছে মেয়েটা। মেঘলা তখন নিঃশব্দে কাঁদছে। ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। তার ভালোবাসা, তার আকাশ, সে তাকে ভালোবেসেছিল, সে তাকে ভরসা দিয়েছিল। এখন তার সেই সম্পর্কই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে সবার চোখে। মেঘলার জীবনটা যেন এক ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কবিরাজ তার কিছু মন্ত্র জপ করে, মেঘলার কপালে ফু দেয়। তারপর একটি তাবিজ তার গলায় পরিয়ে দিয়ে বলে, এই তাবিজ সব কিছু থেকে বাঁচাবে, আর ও যেন একা না থাকে কোনোভাবেই। আজ রাতের মধ্যেই ব্যবস্থা নিতে হবে, না হলে পরে দেরি হয়ে যাবে। তাবিজ পড়ার পর কিছুক্ষণের মধ্যেই মেঘলা আবারও জ্ঞান হারিয়ে ফেলে।
সবাই ভয় পেয়ে যায়। চাচা চাচি, তন্ময় ভাইয়া সবাই ছুটে আসে। সে জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে থাকে। জ্ঞান যখন ফিরে আসে তখন রাত গভীর। মেঘলা দেখে তার চাচি তার পাশে শুয়ে আছে। মেঘলা চুপি চুপি ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই চাচি পেছন থেকে হাত ধরে এক টান দিয়ে বিছানায় বসায়। তখন চাচি বলে, আচ্ছা তুই আবার এই রুম থেকে বের হতে চাচ্ছিলি? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেই হবে, কাল সকাল হোক। পরের দিন সকালে চাচা রাগে গর্জে ওঠেন, এই মেয়েকে আমরা রাখতে পারবো না, কালই বিয়ে দিয়ে দেবো, যে যত দ্রুত পারো পাত্র ঠিক করো। তন্ময় ভাইয়া ঠিক তখনই কিছুটা দ্বিধায় কিছুটা আতঙ্কে বলে ওঠে, বাবা আমার এক বন্ধু আছে, গতবার আমাদের বাড়িতে এসেছিল না, সে মেঘলাকে খুব পছন্দ করেছে, ওর সাথে কাল বিয়ে দিয়ে দেওয়া হোক। চাচার চোখ জ্বলে ওঠে উত্তেজনায়। তাহলে ঠিক আছে, কাল সকালেই বরপক্ষ আসবে, সবাইকে খবর দাও, কালই বিয়ে। মেঘলার হৃদয়টা যেন ছিঁড়ে গেল এই কথাটা শুনে। সে নিজের ঘরে গিয়ে একটানা কাঁদতে থাকে। মনে পড়ে আকাশের মুখ, তার হাসি, তার কথা। আকাশ, তুমি কোথায়? তুমি তো বলেছিলে পাশে থাকবে, এখন তুমি কোথায়? চোখের পানি থামে না। সে জানে সে চাইলেও এখনো চিৎকার করতে পারবে না। সে কাউকে ভালোবাসে, কাউকে কথা দিয়েছে, কিন্তু কারো কানে সে কথা পৌঁছাবেই না, কারণ তার ভালোবাসা মানুষের নয়, একটু জিনের সঙ্গে। চারপাশে সবাই এখন তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আর সে এখন একটা পুতুল হয়ে বসে আছে ঘরের এক কোণে। বুকে হাহাকার নিয়ে সে শুধু জানালার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আকাশ, তুমি কি আমাকে সত্যি ফেলে চলে গেলে, নাকি আজও আছো, শুধু আমি তোমাকে দেখতে পাই না? তারপর মেঘলার বিয়ে হয়ে যায় সেই অচেনা এক ছেলের সাথে। এরপর আমাদের দেখানো হয় 10 বছর পর। 10 বছর পেরিয়ে গেছে। সময় অনেক কিছুকে বদলে দেয়। কিছু কিছু স্মৃতি সময়ের গায়ে আঁচড় কেটে থেকে যায়, ভুলে যাওয়া নাই, ফেলে আসা কোনো স্বপ্নের মতো। মেঘলার জীবন এখন অনেকটা গোছানো। তার একটি ছোট ছেলেও আছে, মাত্র 6 বছর বয়স। সারাক্ষণ খেলা, দুষ্টমি, মায়া। সেই ছোট্ট ছেলেটা এখন মেঘলার জীবনে সবকিছু। আর তার নাম সে রেখেছে আকাশ। হ্যাঁ, সেই নামটাই, যে নাম একদিন কারো ভালোবাসা, কারো ছায়া, কারো অস্তিত্ব হয়ে মেঘলার জীবনে ঢুকে পড়েছিল নিঃশব্দে, নিঃশেষে। মেঘলা আজও ভুলতে পারেনি সেই রাতগুলো, সেই ছায়াময় বাগান, সেই চোখে চোখ রেখে কথা বলা, সেই গভীর অনুভব, আর সেই ভয়ঙ্কর অথচ অমিলন ভালোবাসা। সে আকাশ আর কখনো ফিরে আসেনি। তবে মেঘলা মনে মনে বিশ্বাস করে সে ঠিকই আছে, কোনো এক জগতের আকাশ এসে এখনো আছে। সে তাকিয়ে থাকে, শুনতে পায় তার মন খারাপের সুর। কখনো কখনো সন্ধ্যার আলো নেমে এলে, যখন সবকিছু চুপ হয়ে যায়, মেঘলার জানালার ধারে একা বসে থাকে। তখন তার ছেলে এসে বলে, মা তুমি কাঁদছো কেন? মেঘলা মুচকি হেসে বলে, না রে বাবা, চোখে একটু ধুলো ঢুকে গেছিল। সে ছেলেকে জড়িয়ে ধরে, মনে মনে ভাবে, তুই জানিস না আকাশ, তোর নামটাই আমার কাছে আকাশ হয়ে আছে। তোর মাঝে আমি প্রতিদিন একটু একটু করে আমার পুরনো সেই ভালোবাসাটাকে খুঁজে পাই। সেদিনের মেঘলা আর আজকের মেঘলা এক নয়। এখন সে মা, স্ত্রী, নারী, তবুও ভিতরে লুকিয়ে আছে একটা কিশোরী মনের টান, একটা ফার্ম হাউস, একটা রহস্য, আর একটা আকাশ। এই ছিল মেঘলার ফার্ম হাউসের রহস্য, একটা ভালোবাসার গল্প, যেটা মানুষ জেনে ভাগ হয়নি, হয়েছিল শুধু হৃদয়ের। ভিডিওটার এই ছিল শেষ অংশ। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা লাইকই আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম। আপনাদের কারো সঙ্গে যদি এরকম কোনো অদ্ভুত, রহস্যময় বা ভয়ানক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদেরকে মেল করে জানাতে পারেন, আমরা সেটা গল্পে রূপ দিতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কাহিনী কোনার পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।